বিস্তৃত। একজন সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থাকে সর্বোচ্চ 2টি বা 3টি, কিন্তু এই ব্যক্তির জাল কত গভীরে ছিল তা কল্পনা করতে পারেন? মাত্র একজন ব্যক্তির নামে দেশের 14টি নামি দামি ব্যাংকে সচল ছিল 53টি অ্যাকাউন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফয়সাল 53টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করত। 2017 থেকে 2025 এই 8 বছরের সংক্ষিপ্ত সময় তার এসব অ্যাকাউন্টে লেনদেন হয়েছে 127 কোটি টাকা। একজন খুনির হাতে শত কোটি টাকার লেনদেনের এই অবিশ্বাস্য রহস্য চিন্তায় ফেলে দিয়েছে সিআইডি সহ সকল গোয়েন্দা সংস্থাকে। গোয়েন্দারা ফয়সালের কুকীর্তি খুঁজতে যত গভীরে গেছেন, ততই বেরিয়ে এসেছে এক অন্ধকার জগতের ব্লুপ্রিন্ট। একজন শুটারের ব্যাংকে 127 কোটি টাকার লেনদেন শুধুই কি খুনের সুপারি, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিংয়ের এমন এক আন্তর্জাতিক সিন্ডিকেট যা আমাদের কল্পনারও বাইরে? একজন শুটারের অ্যাকাউন্টে এত বিশাল অর্থ কখনোই কোনো ভালো উদ্দেশ্যে আসতে পারে না। তাহলে এই টাকার যোগানদাতা কারা? পর্দার আড়ালে বসে কারা ফয়সালের মতো দাবার ঘুঁটি চালছে? এই 127 কোটি টাকার পাহাড় রাতারাতি তৈরি হয়নি। 2017 সাল থেকে শুরু করে প্রতি বছর ধাপে ধাপে টাকা ঢুকেছে, কখনো কয়েক লাখ, কখনো কয়েক কোটি। এই লেনদেনের ধরন দেখে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সুসংগঠিত মানি লন্ডারিং চক্রের কাজ। খুনের সুপারির আড়ালে মূলত কালো টাকা সাদা করার এক বিশাল ইন্ডাস্ট্রি খুলে বসেছিল এই ফয়সাল। ফয়সাল কিন্তু বোকা ছিল না, সে জানত সরাসরি আন্ডারওয়ার্ল্ডের পরিচয় দিলে ধরা পড়ার সময়ের মাত্র ব্যাপার। তাই সে নিজের চারপাশে তৈরি করে